নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কচু পাতা থেকে সোমা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি ঘরে বেঁচে যাওয়া ভাত অনেক সময় কেউ খেতে চায় না, কিন্তু সেটাকেই যদি সুন্দর করে পরিবেশন করে রান্না করা যায় তাহলেই কিন্তু বড় হোটেলের মতো ফ্রাইড রাইস হয়ে যেতে পারে। সেই জন্য ভাত তো রয়েইছে, আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিমে একটু সামান্য রিফাইন তেল দিয়ে ডিমের ভুজিয়াটা করে নেব। প্রথমেই ডিমের ভুজিয়াটা হয়ে গেলে তারপরে আর ডিমটা ভাজবো হালকা করে। তবে বন্ধুরা, আপনারা যদি কড়া ভাজা খেতে চান সেটা আপনারা তাই করবেন। এরপরে ডিমটাকে তুলে নিয়ে তারপরে বাদ বাকি কাজ, আমি যেহেতু এগুলো না কিছুই কাটা আমি আগেই করে নিয়েছি সব কাটাকুটি, কারণ হাতে সময় খুব কম ছিল সেই জন্য। এইবারে আবারও একটু রিফাইন তেল দিয়ে দেব। বেশি তেল লাগে না, অল্প তেলে একটু গ্যাসটাকে কমিয়ে ভাজলে অল্প তেলেই রান্না হবে। আজকাল তো আর বেশি কেউ তেল খেতে চায় না, সেই কারণে অল্প রান্নায় একটু গ্যাসটা কমিয়ে করলে অল্প রান্নাতেই ভালো রান্না হয়। দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব দুটো তেজপাতা। আর আগেই কেটে রেখেছিলাম পেঁয়াজ, বিনস, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা, এইগুলো কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি যাতে করে মুখে পড়লে ভালো লাগে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তখন দিয়ে দেব গাজরটা, পরপর দেব। গাজর দেওয়ার পর এবার দিয়ে দেব বিনস। এবার বিনসটাও দিয়ে দিলাম, ভাজা হোক হালকা হালকা, শুধু পেঁয়াজটাই লাল লাল করে ভাজা হবে, বাদ বাকি সবই কিন্তু হালকা হালকা ভাজা হবে। এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি সব কিছু। তারপরে এবারে দিয়ে দেব, এইগুলো হালকা ভাজা হলে দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম। এবার হালকা হালকা করে ভাজা হোক। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিলেই আমার রান্নার যত নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে চলে যাবে। আর সেই রান্না যদি আপনারা পছন্দ করেন তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, কারণ এই রান্নাটা যাতে আপনার ভালো লাগার মানুষ, যে কোনো মানুষ খেতে পায় বা করতে পারে, সেই জন্য শেয়ারটা করাটা খুব জরুরি। হয়ে গেছে ভাজা। এইবার আমি এটাকে আর একটু কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হতে হবে, কাঁচা লঙ্কাগুলো কুচিয়েছিলাম দিয়ে দিলাম, একদম লাস্টে কাঁচা লঙ্কাটা দেব। হয়ে গেছে। এবারে আমি একেবারে ওই ডিমের ভুজিয়ার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আবারও ওই কড়াটাই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটু ঘি। এই ঘি আমার নিজের ঘরের তৈরি করা ঘি। যাই হোক, এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব সর্ষে ফোড়ন, আর দিয়ে দেব কারি পাতা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ভাতটা দেব। দেখুন আমারই ছাদ বাগানের গাছের কারি পাতা আপনাদের দেখিয়েই থাকি। আমার ভীষণ ভালো লাগার জায়গা আমার ছাদ বাগান। আপনাদের ভালো লাগলে আপনারা ঘুরে আসতে পারেন আমার ছাদ বাগানে। যাই হোক, এইবারে দিয়ে দিলাম, দিয়ে এবার ভাতগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এই যে সব ডিম ভুজিয়া আর সব কিছু ভাজা। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করবেন, আর যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, এবারে সব ভাজা হয়ে গেছে, মানে রাইস ফ্রাই হয়ে গেছে। এবার আমি বাটিতে বেড়ে নিয়েছি আর করেছিলাম চিকেন কারি, সেই চিকেন কারিটা দিয়ে পরিবেশন করব। অসাধারণ লাগে। শুধু যে চিকেন কারি লাগবে তা নয়, শুধুই এমনি ভালো লাগবে, বা কোনো আলুর দম বা যে কোনো তরকারির সঙ্গেও ভীষণ